বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমরা প্রতিদিন দেখি কিন্তু গুরুত্ব দিই না। সন্ধ্যার সময় ঘরের দরজা ও জানালা খোলা রাখা। অনেকে এটাকে সাধারণ বিষয় মনে করেন, কিন্তু ইসলাম আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য দিক নির্দেশনা দিয়েছে। আজ জানব কেন সন্ধ্যার সময় দরজা জানালা খোলা রাখা উচিত নয়, এতে কি ক্ষতি হতে পারে, কোরআন ও হাদিস এ বিষয়ে কি বলে। সন্ধ্যার গুরুত্ব। প্রিয় শ্রোতারা, সন্ধ্যা হল দিন ও রাতের মাঝের সময়। এই সময়টিকে ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে, কারণ এই সময় জিন ও শয়তানরা ছড়িয়ে পড়ে। এটা কোনো কুসংস্কার নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসের প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্ধ্যা হয় বা রাত নামে, তখন তোমরা তোমাদের শিশুদের বাইরে যেতে দিও না, কারণ এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। আর রাত গভীর হলে দরজা বন্ধ করো আল্লাহর নাম নিয়ে, পাত্র ঢেকে দাও আল্লাহর নাম নিয়ে, এবং প্রদীপ নিভিয়ে দাও। সহিহ বুখারী ৩২৮০, সহিহ মুসলিম ২০১২। এই হাদিসে লক্ষ্য করুন, রাসূল স্পষ্টভাবে বলেছেন সন্ধ্যার সময় দরজা বন্ধ করতে, আল্লাহর নাম নিতে। এর অর্থ এই সময় অদৃশ্য ক্ষতিকর সৃষ্টি সক্রিয় থাকে। দরজা জানালা খোলা রাখার ক্ষতি। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো ভাবছেন দরজা খোলা থাকলে কি এমন হবে, কিন্তু হাদিস আমাদের জানায় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না, কিন্তু খোলা দরজায় বাধা নেই। আরেকটি হাদিসে এসেছে, শয়তান এমন ঘরে প্রবেশ করে যেখানে আল্লাহর নাম নেওয়া হয় না। সহিহ মুসলিম। তাই যদি দরজা খোলা থাকে আর আল্লাহর নাম নেওয়া না হয়, তাহলে শয়তানি প্রভাব পড়ার আশঙ্কা থাকে। কোরআনের ইশারা। যদিও কোরআনে সরাসরি দরজা বন্ধ করো বলা নেই, কিন্তু শয়তানের ক্ষতি থেকে বাঁচার নির্দেশ স্পষ্টভাবে আছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সূরা ফাতির আয়াত ৬। আর শত্রু থেকে বাঁচতে হলে সতর্কতা অবলম্বন করা ফরজ। জিনদের চলাচলের সময়। ইসলামের আলেমগণ বলেন, কিছু সময় সূর্যাস্তের পর, কিছু সময় ফজরের আগে, এই দুই সময় জিনদের চলাচল বেশি থাকে। এই জন্যেই রাসূল শিশুদের ঘরে রাখতে বলেছেন এবং দরজা বন্ধ করতে বলেছেন। বাস্তব জীবনের শিক্ষা। আজ আমরা দেখি সন্ধ্যার সময় অকারণে দরজা জানালা খোলা, শিশুদের বাইরে খেলতে দেওয়া, কোনো দোয়া না পড়া। এর ফল কি? অজানা ভয়, অস্থিরতা, রাতে ঘুমে অস্বস্তি, পরিবারে অশান্তি। এসব অনেক সময় শয়তানি প্রভাবের কারণেও হতে পারে। সন্ধ্যার সুন্নত আমল। প্রিয় ভাই ও বোনেরা, আসুন জেনে নিই সন্ধ্যার কিছু গুরুত্বপূর্ণ সুন্নত আমল। মাগরিবের আগে বা পরে দরজা জানালা বন্ধ করা, বিসমিল্লাহ বলা, শিশুদের ঘরে রাখা, সূরা ফালাক ও সূরা নাস পড়া, আয়াতুল কুরসি পাঠ করা। এই আমলগুলো করলে আল্লাহর হেফাজত নেমে আসে। দোয়া। চলুন একটি ছোট দোয়া পড়ি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শাররি মা খালাক। অর্থ, হে আল্লাহ, আপনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আমরা আপনার আশ্রয় চাই। শেষ কথা। প্রিয় শ্রোতারা, ইসলাম আমাদের জীবনকে কঠিন করতে আসেনি, বরং নিরাপদ ও শান্তিময় করতে এসেছে। সন্ধ্যার সময় দরজা জানালা বন্ধ রাখা কুসংস্কার নয়, অন্ধবিশ্বাস নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আজ থেকেই এই আমল শুরু করুন। নিজে নিরাপদ থাকুন, পরিবারকে নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুল ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের ভিতর থেকে ঘুরে আসুন। ফুল ভিডিও চ্যানেলে আছে।